আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। 1447 হিজরির 1 জুমাদাল উখরা রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনায় আছে আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আজকের এই পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও আলেমে দিন, সম্মানিত মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা, শাইখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আপনাদের এই অনুষ্ঠানটিতে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে সরাসরি শাইখের কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো সামাজিক অপরাধ ও এর শাস্তির বিধান। ইসলাম এবং কোরআন এবং সুন্নাতে অপরাধের মিনিমাম স্থান দেওয়া হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্যায়ে অপরাধ হোক না কেন সেখানে প্রতিহত করার কথা বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, যেটা হাদিসটা এসেছে সহিহ মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যে কোনো অপরাধ বা অন্যায় দেখবে সে তার হাত দ্বারা প্রতিহত করবে। যদি এতে সক্ষম না হয় তাহলে সে তার মুখ দ্বারা প্রতিহত করবে। যদি এতেও সক্ষম না হয় তাহলে সে তার অন্তর দ্বারা প্রতিহত করবে। আর সেটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর। আর ইসলাম এতই সুন্দর যে ইসলাম যেমন জালিমকে যেমন সহায়তা করতে বলছে, অত্যাচারী এবং অত্যাচারে তো উভয়কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে যদি জালেম হয় অথবা মাজলুম। এই সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, আজকের আলোচনার বিষয় আমাদের সামাজিক অপরাধ এবং এর শাস্তির বিধান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়াজআলাকুম শিয়আ ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا إلى آخر الحديث। দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। সুন্দর বিকেলে সামাজিক অপরাধ এবং তার শাস্তি এই বিষয়ে আমরা সামান্য কিছু কথা বলার প্রয়াস পাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরাধ যেগুলো সেগুলো মৌলিকভাবে দুই প্রকার। কিছু অপরাধ আছে ব্যক্তিগত, ব্যক্তিরাই করে, আর কিছু আছে সামষ্টিকভাবে জাতিগত অপরাধ। একটি জাতির নেচার, তার কালচারের মধ্যেই অপরাধগুলো বলা চলে যে মিশে গেছে। তো সেই অপরাধগুলো যেটা জাতিগত এবং সামাজিকভাবে সবাই এই অপরাধে জড়িত, আমরা সেই অপরাধগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার কারণ আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এবং আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে সতর্ক করেছেন, নসিহা করেছেন, আলোচনা করেছেন যে ভূমিকম্পের যে বিষয়টি আমাদের বাংলাদেশে এবং যে সংবাদগুলো আমরা দেখছি যে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে, ওয়ালিয়াজুবিল্লাহ। তো এই যে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্লাবন, বন্যা, দুর্ভিক্ষ, খরা, যে ধরনের রোগ বালাই ইত্যাদি ইত্যাদি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি যা আছে, এই যে আল্লাহর পক্ষ থেকে যে আযাবগুলো আমাদের নিকটে আসে, এগুলোর আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সামাজিক যে অপরাধ, একটি জাতি যখন সামাজিকভাবে সবাই কিছু কিছু অপরাধে জড়িয়ে পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তিগুলো অবধারিত হয়ে যায়। জি। এবং আমাদের মনে রাখা উচিত, আল্লাহ তাআলা সূরা আনআমের 65 নম্বর আয়াতে যে আয়াতটি বলেছেন, কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আপনি বলে দিন যে তিনি সক্ষম, অবশ্যই সক্ষম তোমাদের উপর থেকে আযাব দিতে, তোমাদের নিচ থেকে আযাব দিতে, অর্থাৎ আসমান থেকে জমিন থেকে উভয় দিক থেকে তোমাদেরকে আযাব দিতে তিনি সক্ষম। আও ইয়াজআলাকুম শিয়আ, এবং তোমাদেরকে পরস্পরের দলে উপদলে বিভক্ত করতে সক্ষম। ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ,
এবং একদল দ্বারা আরেক দলকে শাস্তি দিতে, শাস্তি দেয়, সংকীর্ণ করে রাখতে আল্লাহ তাআলা সক্ষম। তো সেই বিশ্বাসটা যেন আমাদের দৃঢ় হয়, আল্লাহ তাআলা যে সক্ষম আযাব দিতে, এটা আমাদের এই বিশ্বাসের জন্যই মূলত আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই ধরনের আযাব দিয়ে থাকেন। কোরআনে এই ধরনের বিভিন্ন আয়াত এসছে যে আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদা, তোমরা কি সেই সত্তার আযাব থেকে নিরাপত্তা লাভ করেছো যিনি আকাশে আছেন, তিনি তোমাদেরকে জমিন শুদ্ধ ধসে দিতে পারেন। আল্লাহ তাআলা এটা করতে সক্ষম। তো ইসলামের যে সামাজিক অপরাধগুলো বা সামাজিক যে অপরাধগুলো একটা জাতিগতভাবে আমাদের মধ্যে মজ্জাগত হয়ে গেছে, আমরা যদি আমাদের বাংলাদেশের দিকেই তাকাই তাহলে একটা হাদিসের বাস্তবতা খুব আমরা উপলব্ধি করতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন। ফাকালা ইয়া মা'আশারাল মুহাজিরিন, এসে বলেন হে মুহাজিররা, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটি বিষয় যখন তোমাদেরকে গ্রাস করবে এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন এই পাঁচটি বিষয় কখনোই তোমাদেরকে গ্রাস না করে, এই অপরাধে যেন তোমরা জড়িত হতে না পারো। এরপর তিনি পাঁচটি বিষয়ের কথা বললেন এবং এই হাদিসটা পড়ার সময় রাসূল যে সত্য নবী এটা একেবারেই প্রমাণিত হয় যে তিনি এত সূক্ষ্মভাবে ভবিষ্যতের বর্ণনা কিভাবে দিতে পারলেন, যার প্রত্যেকটাই হুবহু মিলে যাচ্ছে আমাদের সামাজিকতা, রাষ্ট্র, আমাদের ব্যক্তিগত যা যাবতীয় প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা অনুষঙ্গে হাদিসটি একেবারেই মিলে যাচ্ছে। তার প্রথমটি হলো কি, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ, যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার বৃদ্ধি পায় এবং সেটা তারা প্রকাশ্যে করে, এবং আজকের দেখেন যে বেহায়াপনা আজকে বাংলাদেশের যে সামাজিক অবস্থা, সামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থাতেও আজ থেকে ২০-৩০ বছর আগের যে মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা আর এখনকার যে মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, পাপকে নরমালাইজ করার যে প্রক্রিয়া, যে ষড়যন্ত্র, এবং এটা জাতিগতভাবে, মজ্জাগতভাবে আমাদের একটা পাপকে নরমালাইজ করে ঢুকে গেছে। পাপকে পাপ মনে করা হচ্ছে না, পাপকে পাপ মনেই করা হবে না, অবশ্য উপলব্ধিটা হারিয়ে গেছে। আনাস বিন মালিক থেকে একটা হাদিসও এসছে যে ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান, তোমরা অনেক এমন আমল করো যেগুলোকে তোমরা মনে করো যে চুলের চেয়েও সূক্ষ্ম, বা এটা নাথিং একটা বিষয়, কোনো অপরাধই না, অথচ ওয়াইন কুন্না লানাউদ্দুহা, আমরা রাসূলের যুগে এটাকে মনে করতাম যে একটা মারাত্মক, জিবালান কাল জিবাল, এভাবে আসছে যে পাহাড় সম অপরাধ মনে করতাম। তো যে জিনিসটা একটা সময় অপরাধ ছিল, অপরাধ বোধ ছিল, সেটাই এখন আমাদের সামনে অপরাধ বোধ আর নাই। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন বলুন। হ্যাঁ হুজুর, আমি মহাখালী থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। জি বোন বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, আমি অসুস্থ, মনে করেন ডায়াবেটিস, প্রেসার, হার্টের সমস্যা। আমি তাহাজ্জুদ নামাজটা অনেক রাতে পড়তে পারি না। আমি এসারের পরে মানে বেতার রেখে আর কিছু নামাজ পড়ি। এতে কি আমার নামাজটা হবে? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার এই দেবরের ঘরের বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা গেছে, 5 বছরের বাচ্চা। এখন পানিতে ডুবার পরে উঠানোর পরে আমার বাচ্চা মানসিক ছিল যে আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমি 10টা রোজা করবো। কারণ তার ছেলে তো বেঁচে নাই, মারা গেছে। এখন কি তার 10টা রোজা করতে হবে? সেটাই আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ বোন, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। যে শেখ আলোচনা করছিলেন, জি, আমরা প্রথম যে বিষয়টি ছিলাম যে বেহায়াপনা, অশ্লীলতাকে সমাজে নরমালাইজ করা হচ্ছে, স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, এটা প্রথম টার্গেট। এরপর তো টিভি, সিনেমা, নাটক ইত্যাদি তো আছেই, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সর্বব্যাপী এটাকে নরমালাইজ করার যে গভীর চক্রান্ত, ষড়যন্ত্র, এবং সেটাকে আমরা একেবারে নাথিং মনে করছি। তো আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো জাতির মধ্যে, মুসলিম জাতির মধ্যে এই বিশেষ করে মুসলিম জাতির মধ্যে এই পাপ, বেহায়াপনা স্বাভাবিক হয়ে যায়, তাহলে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তাদের উপর মহামারী চেপে বসবে, ওয়াল আওজা, এবং এমন রোগ আসবে, লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ, যে রোগগুলো আগের জাতির মধ্যে দেখা যায়নি, এবং এটা কিন্তু হচ্ছে। জি,
এই যে আজকে সমাজে বলেন ডায়াবেটিস বলেন, এরপরে আমাদের করোনা চলে গেছে, আরও যে বিভিন্ন রোগ এইডস, হ্যাঁ, এই ধরনের রোগ যেগুলো আসছে এগুলো কিন্তু আগে ছিল না, এবং সামনে আরও কত যে রোগ আসবে। এই যে ইদানিং চিকুনগুনিয়া আপনি দেখেন যে প্রতিটি পরিবারেই আক্রান্ত হয়ে যাচ্ছে। সেটা আমরা আরো শুনবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে বলুন। আমার কি আপনার শুনতে সমস্যা হচ্ছে? জি জি শুনতে পাচ্ছি বোন, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, কোন মেয়ে যদি অ্যাডাল্ট হয়, জি, এবং মনে করেন 25-এর উপরে বয়স, জি, সে বিদেশে কোন বিয়ের সম্পর্কে তার বাবা মা সবাই রাজি, ছেলের বাবা মা সবাই রাজি, কিন্তু এই মুহূর্তে তো সে মেয়ের ওখানে যে বিয়েটা দিতে পারছে না। এখন যদি ওরা নিজেরা বিয়ে করে ইসলামী শরীয়ত মতে, মনে করেন সাক্ষী দিয়ে, ওখানকার সাক্ষী দিয়ে মোহরানা ঠিক করে, তাহলে কি বিয়েটা জায়েজ হবে? জীবন, মেয়ের অভিভাবক কি রাজি আছেন কিনা এই বিয়েতে? হ্যাঁ 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 হ্যাঁ। জি, যেমন শাইখের কাছে জানবেন ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে বোন? না না, এটাই একটু ইন ডিটেইলস বলবেন। জি জীবন, আমরা ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো। বেশক আলোচনা করছিলেন তো আমাদের এই যে ছড়িয়ে যাবে, আমাদের যে সামাজিক ব্যাধি, যে রোগ বালাই ছড়িয়ে গেছে, এবং দুর্ভাগ্যজনক এই রোগ বালাইগুলোকেও আমরা আজকে স্বাভাবিক মনে করে নিয়েছি, অথচ এগুলো স্বাভাবিক রোগ বালাই নয়। মুসলিম সমাজে এত রোগ বালাই থাকবে না, ইসলামী সমাজে এত রোগ বালাই থাকবে। মানুষ সুস্থ থাকবে, আত্মিকভাবেও দৈহিকভাবেও তারা সবল থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। কিন্তু সেই জায়গায় আমরা নাই, কারণ আমাদের সমাজ চারিপার্শ্বে পারিপার্শ্বিকতায় বেহায়াপনায় ছড়াছড়ি হয়ে গেছে আর কি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, যে ওয়াল আখিরা, যারা মুসলিম সমাজে, ইসলামী সমাজে অশ্লীলতার বেহায়াপনাকে ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জগতেই কঠিন থেকে কঠিনতম শাস্তি অপেক্ষা করছে। সেটা আমরা আলোচনার বাকি অংশ শুনব বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, বলুন। জি, আমার একটি প্রশ্ন, আর প্রশ্নটার আগে আমি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি বেশ কয়েক পর্বে আগে আপনি অনুষ্ঠানটা শেষ করেছিলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা দিয়ে তথ্য সহ দিয়েছিলেন। এটা খুব ভালো লেগেছিল, কারণ এর মাধ্যমে এটা জানি, আমরা সবাই জানি, কিন্তু অনেকে যারা জানে না শুনে হয়তো এটা মুখস্থ হয়ে যেতে পারে। খুব ভালো লেগেছিল, থ্যাংক ইউ। এটা যদি পারেন করবেন। প্রশ্নটি হলো সম্মানিত শাইখের কাছে, সেটি হলো যে আমরা যখন জোহরের নামাজটা আদায় করি, তো অনেক সময় অফিসের কোনো কাজে কিংবা ঘরের কোনো কাজের জন্য আমরা ওয়াক্তটা শুরু করতে আমি আগেই দাঁড়িয়ে যাই। তো যেমন ধরুন প্রথম 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, আর শেষের 2 রাকাত সুন্নাত পড়ার সময় দেখা যায় যে ওয়াক্ত একদম শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় শেষ হয়ে যায়। তখন এই 2 রাকাতটা যদি চলে যায় ওয়াক্তের বাইরে, আমি অ্যাপে দেখে নিই, আজান তো পরে হয়, কিন্তু একটুখানি যদি ক্রস করে যায় আমাদের ওয়াক্তটা, সেটা কি আদায় হবে? এটি জানার জন্য। ওয়াক্তের আগে তো কিছুই করতে পারবেন না, আর ওয়াক্তের কতটুকু করতে পারবেন এই সম্পর্কে শাইখের কাছ থেকে জানবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বলুন। জি, আমার প্রশ্ন হলো, আল্লাহর বিধান অমান্য করা ওটা কি কাফের পর্যায়ে পড়ে কিনা? যে কোন ধরনের বিধান অমান্য করে কাজ করা? জি, যদি কয়েকটা উদাহরণ দিতেন কি কি অমান্য করছেন। জি, যেমন ওই আপনার মহিলা ধর্মের ভাই বানায়া তার অনুগত হওয়া, টাকা জমা রাখা গেলে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা বিষয়টি শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আপনার বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে 5টা কারণে আমাদের উপর বিভিন্ন বিপর্যয় নেমে আসে। আমরা অশ্লীলতা নিয়ে আলোচনা করেছি, এরপরের বিষয়গুলো যদি জানাতেন। জি, এর দ্বিতীয় যে বিষয় ছিল সেটি হল অলাম
ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। জি, কোন জাতির অভ্যাস যদি হয়ে যায় যে জাতিগতভাবে এরা ওজনে কম দেয়, অহরহ দেখা যাচ্ছে, অহরহ ওজনে কম দিচ্ছে, থোড়াই কেয়ার করছে না, মানে নির্দ্বিধায় ওজনে কমতি করছে। এবং বিশেষ করে যারা গোশত বিক্রি করেন, জি জি, মুরগি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, তারা কিন্তু ওজনে কম দেন। নাউযুবিল্লাহ। এটা আপনি শতকরা 90% দেখবেন যে আরো বেশি হবে, আরো বেশি হবে মনে হয়, তারা কম দিচ্ছেন। এবং এটা সবাই জানে, প্রত্যেক ব্যবসায়ী জানে যে আমরা ওজনে কম দিচ্ছি। তাহলে এই অপরাধ বোধ, এই বোধ শক্তি আজকে লোপ পেয়ে গেছে। মানে মৃত ব্যক্তির যেমন লাশের যেমন কোনো চেতনা থাকে না, অবচেতন হয়ে যায়, আমাদের নৈতিকতায় ভাবে অবচেতন হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো দেখেন, একটা জাতিকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন ওজনে কম দেওয়ার অপরাধে, শুআয়ব আলাইহিস সালামের জাতিকে। এবং একটি সূরাও এসেছে, সূরাতুল মুতাফফিফিন, তাতফিফ, এই নামেই সূরা এসেছে। তো যদি কেউ ওজনে কম দেয়, যাদের যে জাতিগত অভ্যাস ওজনে কম দেওয়া, তাদের জন্য 3টি শাস্তির কথা হাদিসে আল্লাহ রাসূল বলছেন। ইল্লা উখিযু বিস-সিনিন, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ হবে, অনেকে না খেয়ে মারা যাবে। ওয়া শিদ্দাতিল মাউনা, বাজার মূল্য চড়া হবে। জি, আজকে তো তাই হয়েছে। বর্তমানে সবগুলি বিষয় আসলে বাস্তবে একেবারে বাস্তব, বাজার মূল্য চড়া হয়ে যাবে। এবং তাই হয়েছে, আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, নাভিশ্বাস মানুষের উঠছে। ভালো খাবার, একে তো ভেজাল খাচ্ছি, আমরা তো ভেজাল খাচ্ছি, অরিজিনাল ফুড আমরা খেতে পারছি না, এর মধ্যে আবার প্রচন্ড দাম, বাজার মূল্য। তৃতীয় হলো জাওরিস সুলতানি আলাইহিম, শাসক কর্তৃক জুলুমের শিকার, নিগ্রহের শিকার। সেটা আপনি সব জায়গায় হচ্ছেন, শাসক কর্তৃক, প্রশাসন কর্তৃক, সর্বত্রই। আপনি একটা মনে করেন যে আপনি একজন ভিকটিম, আপনি একটা বিচার চান, আপনি এই একটা সুস্থ বিচার চাইতে গেলে আপনাকে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয় বাংলাদেশে, কল্পনার বাইরে। অনেকেই এই জন্য নির্যাতিত হওয়ার পরেও, অত্যাচারিত হওয়ার পরেও বিচার মামলার দিকে যান না, সহ্য করে যান। তো কেন সহ্য করে যাচ্ছেন তারা? এই যে জুলুম শাসক গোষ্ঠীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সর্বত্রই। তো এটা তো আমাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে চাপিয়ে দিয়েছেন। বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই। পরের অংশে যাব, আরেকজনের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমার দুটো প্রশ্ন। জি বোন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়লে জি সুন্নত আর নফল ইবাদত করব, নিয়ত করব। জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো, সূরা ফাতিহার পরে তাহাজ্জুদ নামাজে একাধিক সূরা পড়া যাবে? জি বোন, একাধিক সূরা পড়া যাবে, তাও আমরা শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা বাকি 3টা বিষয় একটু সংক্ষেপে জানতে চাচ্ছি। তৃতীয় যে বিষয়, সেটি হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু। যদি কোনো জাতি যাকাত না দেয় তাদের সম্পদের, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। যদি পশু প্রাণী না থাকতো, কীট পতঙ্গ না থাকতো, আল্লাহ তাআলা বৃষ্টি দিতেনই না। আল্লাহ তাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেন, তাদের ওসিলায় আমরা হয়তো বৃষ্টিটা পাচ্ছি। তো সুবহানাল্লাহ, এটা আমরা দেখেছি বাংলাদেশে যে কয়েক বছর আগেও প্রচন্ড অনাবৃষ্টি ছিল, খরা ছিল। তো আল্লাহ তাআলা এবছর রহম করেছেন। আমাদের হয়তো মানুষের ইসলামের চেতনা বা ইসলামী মূল্যবোধটা বৃদ্ধি পেয়েছে, এই কারণে হতে পারে। এটাকে ধরে রাখা উচিত এবং এটাকে বৃদ্ধি করা উচিত। ইসলাম পরিপালনের ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত, সামাজিকভাবে সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে। জি। চতুর্থ বিষয় ছিল ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যদি কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদার খেলাপ করে, ভঙ্গ করে, তো আল্লাহর সাথে কি ওয়াদা? আল্লাহর সাথে ওয়াদা হলো, আমরা আল্লাহকে বলে এসেছি, আল্লাহ আপনি আমাদের রব, আলাস্তু বিরাব্বিকুম বালা শাহিদ না। জি, শাহিদ না। তো আমরা আল্লাহকে রব হিসেবে মানি কিনা? যদি রব হিসেবে মানি, তাহলে একমাত্র তার ইবাদত করি কিনা? জি। যদি না করি, তাহলে কিন্তু আমরা সেই স্বীকৃতির বা সেই ওয়াদার বাস্তবায়ন করছি না। তো আমাদের দেশে শিরকে ভরা, পুরো দেশে একটা বিশাল অঞ্চলে বলা চলে পুরো শিরক দিয়ে ভর্তি। আল্লাহর সাথে আমরা কৃত ওয়াদা রক্ষা করছি না।
রাসূলের সাথে ওয়াদা কি, রাসূলের সাথে সাহাবায়ে কেরাম রাসূলের হাতে বায়াত যে করছিলেন 6টি বিষয়ের উপরে। তার প্রথমটি ছিল বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। প্রথমটি ছিল আল্লাহর সাথে শরীক করা যাবে না। জি, আমরা সেটা রক্ষা করতে পারছি না। চুরি করা যাবে না, জেনা করা যাবে না, মিথ্যাবাদ দেওয়া যাবে না, এই যে অপরাধগুলো, তো সবগুলো কিন্তু আমাদের সমাজে বিদ্যমান। তো যদি অপরাধ করি তাহলে শাস্তিটা কি? শাস্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। আল্লাহ তাআলা সেই জাতির উপরে অন্যদের কর্তৃত্ব দান করবেন, তারা তাদের সম্পত্তি লুট করে নিয়ে যাবে, মুসলিম দেশের সম্পত্তি লুট করে নিয়ে যাবে। এখন এটাই ঘটছে। দেখেন যে গোটা বিশ্বের এই হাদিসটা কি পরিমাণ বাস্তবসম্মত। আমরা 200 কোটি মুসলমান হওয়ার পরও কোনো টু শব্দ করতে পারছি না। আমাদের উপরে কর্তৃত্ব অন্যরা চালাচ্ছে। উপমহাদেশের সম্পদ লুট করে নিয়ে গেল ইংরেজরা। আপনি আফ্রিকার দেখেন, আফ্রিকার সম্পদ লুট করে নিয়ে গেল ফ্রান্স, অস্ট্রেলিয়া, এরা লুট করে নিয়ে গেল। মধ্যপ্রাচ্য লুট করতেছে আমেরিকা। তো এই যে শত্রুদেরকে চাপিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এরপর তারা আমাদের লুট করে নিয়ে যাচ্ছে। এবং এই অবস্থা আর কি, কারণ আমরা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে কৃত ওয়াদা পালন করছি না, শিরক বিদআতে মত্ত হয়েছে। পঞ্চম, এটা আরো মারাত্মক, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাম বাইনহুম। যদি দেশের শাসক শ্রেণী আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করেন, আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে ইখতিয়ার না করেন, সংবিধান রূপে গ্রহণ না করেন, তাহলে আল্লাহ তাআলা এই জাতির উপরে দলাদলি, মারামারি, হানাহানি, ভ্রাতৃঘাতী যুদ্ধ আল্লাহ তাআলা লাগিয়ে রাখবেন, এবং তাই আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবগুলো বিষয় থেকে হেফাজত করুন এবং আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। শাইখ, প্রশ্নোত্তরে যাব বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। শেখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আমাদের এক বোন অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার এবং হার্টের সমস্যা আছে। তিনি যদি ঈশা সালাতের পরপরই রাতের সালাত আদায় করেন, ওইটাকে তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে কিনা, বা এইভাবে উনি আদায় করতে পারবেন কিনা? সুন্দর প্রশ্ন। তাহাজ্জুদের সালাতের একটা সময় আছে, সেটা হলো এশার সালাতের পর। জি, এশার সালাতের শেষ সময় হলো একটি মতে রাতের অর্ধেক রাত পর্যন্ত, আর একটি মতে 1/3 পর্যন্ত। জি, তো বেশি গ্রহণযোগ্য মত হলো রাতের অর্ধেক রাত পর্যন্ত। এটাকে বলে আল ওয়াক্তুল ইজবারি বা ইজতিরারি। বিশেষ বা বাধ্য হয়ে যদি কেউ পড়তে না পারেন সময়, তাহলে তিনি অর্ধরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সালাত, আপনার এশার সালাত পড়তে পারবেন। জি, তো সেই সময়টার পর থেকে মূলত তাহাজ্জুদের সময় শুরু হয়। উত্তম হলো রাতের শেষ 1/3। আমাদের বোন যেটি বলেছেন তিনি অসুস্থ, মাযুর, এই জন্য তিনি এশার সালাতের পরেই সেটি পড়তে পারবেন কিনা। আপনি তো নফল সালাত তো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, নফল হিসাবে সেটা যে অংশেই হোক না কেন। তবে তাহাজ্জুদের যে ফজিলত, ওই সময়ের যে মর্যাদা, সেখান থেকে হয়তোবা আপনি বঞ্চিত হতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনি ওই সময় যদি পড়তে পারেন, কম করে হলেও। তাহাজ্জুদ মানেই যে আপনাকে প্রতি দিন 12 রাকাত বা 8 রাকাত পড়তে হবে, এটা আবশ্যক নয়। 2 রাকাতও তাহাজ্জুদ হয়, আপনার সাধ্যে যতটুকু কুলায়। যদি একেবারে নাও কুলায়, তাহলে সমস্যা নেই, আপনি রাতের শুরু অংশেই সুন্নত বিতের যেগুলো আছে সেগুলো পড়লেও হবে, যেহেতু আপনি অসুস্থ। কিন্তু তাহাজ্জুদের যে ওয়াক্তটাই হলো মূলত রাতের শেষ ভাগে, এটা আমাদের মনে রাখা উচিত। তাহলে আপনি সেই পূর্ণাঙ্গ ফজিলতটি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন বোন। আল্লাহ তাআলা আমিন আমিন, জাযাকাল্লাহু খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল যে অনেক পরিচিত ভাই নিয়ত করেছিলেন তার ছেলে পানিতে ডুবে গিয়েছিল, যদি আল্লাহ তাআলা তাকে বাঁচান ওই ক্ষেত্রে 10টা সিয়াম পালন করবেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে মানে ছেলেটি মারা গিয়েছে, এই ক্ষেত্রে কি তার মানতটা পূর্ণ করতে হবে? জি, সুন্দর প্রশ্ন। আমরা এরকম অনেকে মানত করি। তো মানতের নিয়ম হলো যদি বৈধ বা ভালো কাজে জন্য মানত হয় তাহলে, এবং সেই কাজটি পূরণ হয়, তাহলে অবশ্যই মানত পূরণ করা ওয়াজিব। জি, ওয়ালিউফু নুযুরহুম, আল্লাহ কোরআনে বলেন তারা যেন তাদের মান্যতকে পূরণ করে। এটা ঈমানদারদের বৈশিষ্ট্য।
তো যেহেতু আমাদের এই ভাইয়ের যে নিয়তে তিনি মান্যত করেছিলেন যে সন্তান যদি বাঁচে তাহলে তিনি 10টি সিয়াম পালন করবেন, দুর্ভাগ্যক্রমে সন্তানটি বাঁচেনি, মারা গিয়েছে। তো যেহেতু শর্ত পূরণ হয়নি, এই জন্য তার উপরে সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা আবশ্যক নয়, যেহেতু শর্ত পাওয়া যায়নি। ইদা ফাত আর শার্ত ফাত আল মাশরুত, মূল কায়দা হলো শর্ত পাওয়া না গেলে আপনি যে বিষয়টা শর্ত আরোপ করেছেন সেটা আবার আবশ্যক আপনার উপরে থাকে না, হবে না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়র। শেখ, পরের প্রশ্ন ছিল যে মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে যদি বিদেশে থাকেন আর মা বাবা যদি দেশে থাকেন, ওই ক্ষেত্রে বাবার অনুমতি আছে, ওই ক্ষেত্রে বাবা দেশে থেকে বিদেশে মেয়ের বিয়ে শাদী কন্টিনিউ করতে পারবেন কিনা? খুব সুন্দর প্রশ্ন, এবং আমাদের বোন সম্ভবত একটু ডিটেলস জানতে চেয়েছে। জি জি। প্রথম প্রশ্ন হলো, আমাদের এখন অনেকেই লেখাপড়ার জন্য বা বিভিন্ন প্রয়োজনে ছেলে মেয়ে বাইরে থাকছেন, বাড়ির বাইরে। জি। এক্ষেত্রে শরীয়তের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আগে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'a যি মাহরামিন। কোনো ঈমানদার মহিলার জন্য জায়েজ নয়, হালাল নয়, একদিন এক রাতের দূরত্ব পরিমাণ অতিক্রম করে সফর করা মাহরাম ছাড়া। জি। তো যদি মাহরাম না থাকেন সাথে, মাহরাম বলতে যার সাথে চিরতরের জন্য বিবাহ হারাম, এবং আরও যারা মা খালা যারা আছেন আর কি, তো তারা ছাড়া বা বাবা ভাই, আপন বাবা ভাই, তারা ছাড়া একদিন এক দূরত্বের পথ অতিক্রম করা যায় এমন জায়গায় গেলে তিনি এটা জায়েজ হবে না, প্রথম কথা। কাজে সেটার অবস্থা কি সেটা আপনারা ভালো বলতে পারবেন যারা এই অবস্থায় আছেন। দ্বিতীয় যে প্রসঙ্গ সেটি হলো যে মেয়ে বাইরে আছেন এবং বাইরেই হয়তো কোনো ছেলে সেখানে আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বিয়ে দিতে চাচ্ছেন। যদি এমনটি হয় তাহলে এটার একটা জায়েজের সুরত আছে, সেটা হলো বাবা বা যিনি ওলি, মেয়ের ওলি, অভিভাবক যিনি, তিনি যেহেতু সন্তুষ্ট বা তিনি যেহেতু রাজি, তিনি অবশ্যই কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন, স্থলাভিষিক্ত করবেন, যেটাকে ওকিল বলা হচ্ছে, যেহেতু বাবা সেখানে অনুপস্থিত। তো তিনি কাউকে দায়িত্ব দিবেন, সেই ব্যক্তি এই বিয়ের যাবতীয় দায়িত্ব পালন করবেন, এরকম কাউকে দায়িত্ব দিবেন, তাহলে পরে জায়েজ হবে, যদি বাবা মা কাছে নাও থাকেন। আল্লাহু তাআলা আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। শেখ, পরের প্রশ্ন অনলাইন থেকে আমাদের বোন উম্মে হানি জানতে চেয়েছেন যে সরকারি বীমা করা জায়েজ কিনা? বীমা, তামিন আরবিতে বলে তামিন, বীমা, অনেকগুলো বীমা আছে। তো সেই বীমাগুলোর ব্যাপারে আসলে হুকুম কি, সরকারি বলি আর বেসরকারি যেগুলোই বলি না কেন, আমাদের বাংলাদেশে যে বীমাগুলো আছে এগুলোর বলা চলে অধিকাংশই হারাম পন্থায় বীমাগুলো পরিচালিত হয়। এখানে অনেক লম্বা কথা আমি সংক্ষিপ্ত করেই বলি। বীমাটা মূলত অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি তাওয়াক্কুলের বিরোধী। বীমা হলো যে আপনার ভবিষ্যতে যদি কোনো আপনি বিপদে পড়েন তাহলে আপনাকে একটা সহযোগিতা তারা করবে ইত্যাদি আর কি। তো এটা অনেকেই বলেছেন তাওয়াক্কুলের বিরোধী। প্রশ্ন হতে পারে যে সাবাব বা উপকরণ গ্রহণকে আমি করব না, আপনি অবশ্যই করবেন, তবে এটার পদ্ধতি আছে, শরীয়ত পদ্ধতি দিয়েছে, যে পদ্ধতিতে বীমাগুলো পরিচালিত হয় এটার ব্যাপারে অধিকাংশ ওলামাদের বক্তব্য যে আমাদের দেশে বিশেষ করে যে পদ্ধতিতে হয় অধিকাংশই এটা সুদের সাথে জড়িত, এবং এখানে কোনো স্বচ্ছতা নেই, একটা অনিশ্চিত একটা অবস্থা আর কি, একটা অনিশ্চিত অবস্থা। এই জন্য আপনি কোনো ধরনের বীমার সাথে যুক্ত হবেন না, এটাই আমাদের পরামর্শ থাকবে, নসিহত থাকবে। যদিও কেউ বীমাকে জায়েজ বলার চেষ্টা করেছেন, কিন্তু আমরা বলি দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেখানে আপনার সন্দেহ আপনি সেটা পরিত্যাগ করেন, সেফ সাইডে থাকাটাই বেটার। অবশ্যই আপনি বীমা ছাড়াও আপনি অর্থ জমানোর জন্য আরো বিভিন্ন পন্থা আছে, আপনি সেগুলো করতে পারেন। আপনি এখান থেকে হারামের লেশ থাকলে আপনি সেখান থেকে অবশ্যই দূরে থাকবেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান শেখ, বিস্তারিত উত্তরটি দেওয়ার জন্য। পরের প্রশ্ন করেছেন আমাদের বোন, আমাদের নিয়মিত একজন দর্শক, উনি জানতে চেয়েছেন যে ওয়াক্ত হওয়ার পরে যদি কোনো সালাতের আপনার সুন্নত পড়া হয় এতে কোনো অসুবিধা আছে কিনা, আর ওয়াক্তের আগে কোনো সালাত পড়া যাবে কিনা, একটু বিস্তারিত যদি বলতেন। জি, ওয়াক্তের আগে তো সালাত পড়া যাবেই না। জি, ওয়াক্ত শুরু হওয়ার আগে সালাত পড়লে সেটা গণ্য হবে না। এটা যেমন আপনি কোরবানির সময় মনে করেন যে সালাতের আগে যদি কেউ কোরবানি দিয়ে ফেলে তাহলে গোশত খাওয়া হবে, কিন্তু সেটা কোরবানি হবে না। ঠিক তেমনি ওয়াক্তের আগে যদি কেউ সালাত পড়ে হয়তো তিনি সব পাবেন সালাতের, নফল সালাতের জন্য, কিন্তু সেই আসল সালাত তাদের জিম্মা থেকে এড়াবে না। কাজেই ওয়াক্ত হওয়ার পরেই আপনাকে সালাত পড়তে হবে।
যদি আপনি মুকিম থাকেন আর কি। জি। আর যদি সফরে থাকেন তাহলে অবশ্য জমা করার বিধান এসছে, সেটা তো আলাদা প্রসঙ্গ, যে আপনি জোহর আসর একসাথে করে জোহরের সাথে পড়তে পারবেন, সেটা সুযোগ আছে, কিন্তু বাড়িতে থাকলে এটা সুযোগ নাই। দ্বিতীয় প্রসঙ্গ হলো যে কোন সালাত আপনি পড়ছেন, পড়তে পড়তে দেখা যাচ্ছে ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সালাত পড়বেন। যদি ওয়াক্ত থাকেই আপনি শুরু করছেন, মাঝখানে ওয়াক্ত চলে গেছে, সমস্যা নাই। আপনি যদি আসলে আপনার কোনো সমস্যা থাকে, আপনি ওজর থাকে, তাহলে আপনি সালাত অবশ্যই পড়বেন, এটাতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে সেটা নিয়মিত করা যাবে, নিয়মিত করা যাবে না। আমাদের এই একটা সমস্যা আছে, আমরা যেন নিয়মিত এই কাজটা নিয়মিত করে না ফেলি। আপনি পড়বেন, সেটা ফরজ হোক সুন্নত। গ্রামগঞ্জে বিশেষ করে জোহরের সালাতের ক্ষেত্রে অনেক আলস্য দেখা যায়, এবং কি আমাদের মা বোনেরা গৃহস্থলে সব কাজকর্ম শেষ করে জোহর আদায় করেন, যেটা আসলে ভুল ধারণা আছে যে উচিত না। ভুল ধারণা আছে যে এতগুলো আমি কাজবাজ করলাম, যদি গোসল না করি তাহলে হয়তো নামাজ পড়তে পারবো। আপনার যদি শরীর পাক থাকে তাহলে আপনি যাবতীয় কাজ করতে পারেন। কোনো সময় উযু করে আপনি সালাত পড়বেন, সালাতের জন্য উযু শর্ত, গোসল নয়। আপনার শরীর যদি পাক থাকে, আপনি যদি জুনুবি না হন, তাহলে আপনি অবশ্যই উযু করে সালাতটা, শুধু যদি চান যে আপনার বেশি ব্যস্ততা, কমপক্ষে ফরজটা যথাসময়ে আদায় করুন, ফরজটা পড়ুন, এটা আমাদের করা উচিত। জাযাকাল্লাহু খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহর বিধান যারা অমান্য করে তারা কাফের কিনা। উনি উদাহরণ দিয়েছেন যে অনেকেই আপনার ধর্মের ভাই, ধর্মের বোন বিভিন্ন ভাবে বানিয়ে অনেক কাজকর্ম করে থাকেন। আল্লাহর বিধান যারা অমান্য করবে জানার পরেও, জেনে শুনে যদি কেউ, এবং তার নিকট কোনো ব্যাখ্যাও নেই এটার সপক্ষে, জানার পরে যদি কেউ অমান্য করে, তাহলে সে নিঃসন্দেহে কাফের। এটা আল্লাহ তাআলা কোরআনেই বলছেন। আর দ্বিতীয়ত উদাহরণ যেটা দিয়েছেন তিনি ধর্মের ভাই, এই প্রসঙ্গে আমরা একদিন বলেছিলাম, ধর্মের ভাই বোন, এটা অনেক সময় মানে না জেনেই হয়ে যায়, হয়তো অনেকেই জানেন না। এই কুসংস্কার আমাদের দেশে এখনো প্রচলিত আছে। তো ধর্মের ভাই বলতে কিছু নেই, মানে আলাদা করে আমরা তো সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা সবাই ভাই। তো এই জন্য আলাদা করে ধর্মের ভাই বানানোর প্রয়োজন নাই। তো এই বিধানটা যদি কেউ জানার পরে যদি অমান্য করে তাহলে সেটা কুফরি, নিঃসন্দেহে এটা একটা কুফরি কাজ। তাকে অতি দ্রুতই তওবা করতে হবে, তাকে জানাতে হবে। আমাদের উচিত তাকে জানানো। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন, আমাদের বোন জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ পড়ার সময় কি নিয়ত করবেন, সুন্নতে না নফলের? পাশাপাশি জানতে চেয়েছেন যে নফল সালাতে সূরা ফাতিহার পর একাধিক সূরা পড়া যাবে কিনা। আচ্ছা, তাহাজ্জুদের সালাত নফল নাকি সুন্নাত? তো আমাদের একটা ভুল ধারণা আছে যে নফল আলাদা, সুন্নাত আলাদা। অনেক ভাগ করে নিয়েছি, অনেক ভাগ। আমরা যে সালাতগুলো আসছে, সালাত না, যে কোনো ইবাদতই মৌলিকভাবে দুই প্রকার, ফরজ, নফল। নফলের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা সুন্নাত বলি, আবার সুন্নার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, সুন্নাহ মুআক্কাদা বলি। বাকি সুন্নাত হলো বা নফল হলো এমন ইবাদত যেগুলো না করলেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, যেগুলো আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলা আবশ্যিকভাবে আদেশ করেন নাই, উৎসাহ দিয়েছেন, যেগুলোকে বলা হয় নফল বা সুন্নাত। তো তাহাজ্জুদের সালাত নফলও সুন্নাতও, এটা ফরজ না। আপনি এখন যেটাই নিয়াত ধরেন, কোনো সমস্যা নেই। নফল বলেন, সুন্নাত বলেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আল্লাহু আ'লাম। পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল সূরা মিলানোর ব্যাপারে। সূরা মিলানোর ক্ষেত্রে তাহাজ্জুদের সালাতে, তাহাজ্জুদ নয়, আপনি ফরজ সালাতেও সূরা ফাতিহার পরে একাধিক সূরা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। একজন সাহাবী ছিলেন যিনি, সফরের একটা কাহিনী, যে প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে উনি সূরা ফাতিহার সাথে একটা সূরা তো মেলাতেন এবং সর্বশেষ সূরা ইখলাস পাঠ করতেন। সাহাবায়ে কেরাম নালিশ করলেন রাসূলের কাছে, আল্লাহ রাসূল, আপনার সাহাবী প্রত্যেক রাকাতে উনি সূরা ইখলাস পড়েন, অন্য সূরার সাথে মিলিয়ে পড়েন। তখন রাসূল বললেন, তুমি কেন এমনটা করো? তখন তিনি বলেন, আল্লাহ রাসূল, আমি সূরা ফাতিহাকে ভালোবাসি, সূরা ইখলাসকে ভালোবাসি, এই জন্য প্রত্যেক রাকাতে আমি পড়ি, অন্য যাই সূরা পড়ি না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন যে তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আপনি এটা পড়তে পারেন, ফরজ সালাতেও পড়তে পারেন, নফলে কোনো সমস্যা নেই। আশা করি বোনের বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা পরের প্রশ্নে যাব বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে দর্শক সংযুক্ত আছেন, ইতিমধ্যে আমরা তার প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি বোন, প্রশ্নটি করুন। বলছি জি বোন, কুফরি থেকে বাঁচার জন্য ফজর মাগরিব সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এগুলা পরে কি শরীরে দম করতে হবে কিনা এটা? আচ্ছা বোন, এইভাবে জি বোন বলুন। আর হাসরের 3 আয়াত মাসিক অবস্থায় পড়া যাবে কিনা? আচ্ছা বোন, আমরা বিষয়গুলো ইনশাআল্লাহ শায়খের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি ভালো। জি ভাই বলুন। দোয়ার ব্যাপারে। জি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি জি ইল্লা ইলাইহি। আচ্ছা, অর্থ জানতে চাচ্ছেন না বিশুদ্ধ কিনা জানতে চাচ্ছেন? হ্যাঁ, এতে পড়লে কি সবটা পাবে আর সবকিছু মিলে যায়। আচ্ছা ভাই, জানবেন ইনশাআল্লাহ, আমরা আমাদের সাথে থাকুন। যে শাইখ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন জমেছে, আমরা যাচ্ছি, সময় খুবই সংক্ষিপ্ত, একটু শর্ট আনসার চাচ্ছি। প্রথম প্রশ্ন অনলাইনে আমাদের ভাই শাফাত হোসেন করেছেন, যে উনি শুনেছেন যে কিছু সংখ্যক আলেম বলে থাকেন 5 ওয়াক্ত সালাত, কবরের আযাব, মুনকার নাকির এগুলো কোরআন কারিমে নাই, এগুলো বিশ্বাস করার প্রয়োজন নাই বা এর উপর আমল করা উচিত না, এই বিষয়ে যদি একটু বলতেন। ইসলামী শরিয়ার মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ দুটি। জি। যারা শুধু বলছেন যে কোরআন হলো কেবল উৎস, সুন্নাহ নয় বা হাদিস নয়, তারা চরম বিভ্রান্তিতে আছেন এবং প্রকৃতপক্ষে তারা কোরআনকেই মানছেন না। জি। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু জি ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা বাদ দিতে বলেছেন তা পরিত্যাগ করো। রাসূল নিয়ে এসেছেন কি জিনিস? রাসূল নিয়ে এসেছেন দুইটি জিনিস, জি। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, জি, হাদিস। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজমে 3 এবং 4 নম্বর আয়াতে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শরীয়তের বিষয়ে রাসূল মুখ দিয়ে যা বলেন এটা ওহী ভিত্তিক। জি, এটা ওহী ভিত্তিক, কোরআন হোক অথবা অন্য কোনো ব্যাপারেই হোক না কেন। তো আমাদের যে ভাই প্রশ্ন করলেন কবরের আযাব, মুনকার নাকির এগুলো বা 5 ওয়াক্ত সালাত এগুলো কোরআনে সাব্যস্ত নেই, এটা চরম বিভ্রান্তকর কথা। কোরআনুল কারীমেই সূরা রুমে 5 ওয়াক্ত সালাতের কথা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এর স্পষ্ট ব্যাখ্যা করেছেন। তো সেই ব্যাখ্যাগুলো তো আমাদের পড়তে হবে, জানতে হবে, নিজের মতো করে কোরআন বুঝলে তো হবে না। জি। আর হাদিস তো আছে, অসংখ্য বিশুদ্ধ সহিহ হাদিস এসেছে। কবরের আযাবের কথাটি এটা কোরআন দ্বারাই প্রমাণিত, কোরআন দ্বারাই প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। জি। ফিরআউন এবং তার দলবলকে সকাল সন্ধ্যায় তাদের সামনে আগুন পেশ করা হয়। আর যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা বলবেন যে ফিরআউনের বাহিনীকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে প্রবেশ করাও। তাহলে কিয়ামত হয়ে গেলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিতে প্রবেশ করানো হবে, তার আগে তাদেরকে সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হচ্ছে। এটা কোথায়? এটা কবরে, নিঃসন্দেহে কবরে। কাজে কোরআনের এই আয়াত দ্বারাও প্রমাণিত যে কবরের আযাব অবশ্যই। মূলত জ্ঞানের স্বল্পতা থেকে এই প্রশ্নগুলি আসে। জি, সেটাই। আর নিজের মতো করে বোঝা, নিজের হাওয়াকে প্রাধান্য দেওয়া, এই বিষয়গুলি এটা আমাদের অবশ্যই থাকা উচিত এবং এই ফিতনা থেকে আমাদের হেফাজতে থাকা উচিত। মুনকার নাকিরের বিষয়টিও কোরআনে এসেছে, হয়তো মুনকার নাকির শব্দটি কোরআনে সরাসরি আসে নাই, কিন্তু কবরে প্রশ্ন হবে এই ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। জি। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। জি। যারা কাউলে সাবিত মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়্যিবাকে ধারণ করেছে, পালন করেছে, তাওহীদকে মেনে নিয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই কালিমার মাধ্যমেই তাদেরকে আল্লাহ তাআলা অটুট রাখবেন। অটল রাখবেন কখন? অটল রাখবেন কবরে যখন তাদেরকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাব দেওয়ার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন দিয়ে সবকিছু প্রমাণিত আছে, কিন্তু আমাদের বুঝ কম হওয়ার কারণে আমরা সেটা গ্রহণ করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন। আমিন। শাইখ, পরের প্রশ্নগুলোতে যাচ্ছে, সময় একেবারে সংক্ষিপ্ত। আমাদের ভাই আবুল হাবিব অনলাইনে জানতে চেয়েছেন যে আহলে হাদিস, আহলে কিতাব, হানাফি শব্দের অর্থ কি? আহলুল হাদিস, হানাফি, আহলে কিতাব এগুলো একটি পরিভাষা। জি। আহলুল হাদিস অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সরাসরি অনুসরণ করে যারা। জি। অন্য ভাষায় বলা যেতে পারে যে নিত্য নতুন যে সমস্যাগুলো উদ্ভাবিত হবে, এই উদ্ভাবিত সমস্যার সমাধানের জন্য যারা কোরআন এবং সুন্নাহকে বা বিশেষ করে সুন্নাহকে সরাসরি প্রাধান্য দিবে,
রায়ের চেয়ে জি তারাই হলো আহলুল হাদিস। ইবনু খালদুন রাহিমাহুল্লাহ তিনি মুকাদ্দিমার ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছেন আহলুল হাদিস কারা, যারা সুন্নাহকে প্রাধান্য দিয়েছে, নিত্য নতুন মাসাইল মুস্তাজাদ্দাত যেগুলো নিত্য নতুন অভিনব যে মাসআলাগুলো সেগুলোর প্রমাণের জন্য, সেগুলোর সমাধানের জন্য। সংক্ষেপে যাব আমরা। আর হানাফি, আহনাফ বা হানাফি যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাদেরকে বলা হয় সাধারণত হানাফি। তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে কিতাব, আহলে কিতাব কিতাবের অনুসারী, এটি পরিভাষা, এটা মূলত ইহুদ এবং খ্রিস্টান নাসারা তাদেরকেই বোঝানো হয়ে থাকে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন আমাদের ভাই ইয়াসিন আরাফাত মুবিন জানতে চেয়েছেন যে নামাজে চোখ খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়গুলো সামগ্রিকভাবে জানতে চেয়েছেন, আপনি যদি সংক্ষেপে বলতেন। নামাজে অবশ্যই চোখ খোলা রাখতে হবে, নামাজে খোলা রাখতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না নামাজে। এটাকে অনেকেই ভেজা বেড়ালের মতো উদাহরণ দিয়েছেন যে নামাজে চোখ বন্ধ রাখা, নামাজে চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল যে কুফর থেকে বাঁচার জন্য 3 কুল পরে দম করা যাবে না কিনা বা ঝাড়ফুঁক করা যাবে কিনা? কুফর থেকে বাঁচার জন্য না, কুফর থেকে বাঁচার জন্য তো এরকম কোনো বর্ণনা হাদিসে আসে নাই। জি, আপনি তো এগুলো তিনবার পড়ার কথা এসছে, ঝাড়ফুঁক করার জন্য, জিন শয়তান ইত্যাদি থেকে বাঁচার জন্য, কিন্তু কুফরি থেকে বাঁচার জন্য এটা এই আমল না। কুফরি থেকে বাঁচার জন্য না, এটা আপনি এমনিতেই বিভিন্ন দোয়া আছে ওগুলো করতে পারেন, তবে কিন্তু কুফরি থেকে বাঁচার জন্য নয়। জাযাকাল্লাহ শেখ। আজকে সর্বশেষ প্রশ্ন যে হাশরের শেষ 3 আয়াত মাসিক অবস্থায় পড়া যাবে কিনা? সূরা হাশরের 3 আয়াত নিয়ে আমাদের একটু আবেগ আছে, জি, কিন্তু সূরা হাশরের 3 আয়াতের বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। জি, আর মাসিক অবস্থায়, ঋতুবর্তী অবস্থায় আপনি এটা পড়তে পারবেন কিনা, কোরআন স্পর্শ না করে মুখস্থ আপনি পড়তে পারবেন, সেটা কোরআনের যে কোনো স্থান থেকেই হোক না কেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে সকল বিষয়গুলো জানলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।